আসসালামু আলাইকুম। বরিশাল বোর্ড 2024 সালের প্রেপোজিশনের বোর্ড কোয়েশ্চেন সমাধান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সো চলো শুরু করি। ইফ আতিক আতিক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এসএসসি 24 সালের প্রেপোজিশন আসসালামু আলাইকুম। এসএসসি 2024 সালের বরিশাল বোর্ডের প্রেপোজিশনের বোর্ড কোয়েশ্চেন সমাধান ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি ডিএইচ শিপন। সো চলো শুরু করি। ইফ ইউ ওয়ান্ট টু ডিরাইভ দ্য বেস্ট ড্যাশ ইউর এডুকেশন, তুমি যদি তোমার শিক্ষা থেকে সর্বোচ্চটা অর্জন করতে চাও, তাহলে থেকে বোঝানোর জন্য আমরা যে প্রেপোজিশনটা ইউজ করি সেটা হবে ফ্রম। If you want to derive the best from your education, যদি তুমি তোমার শিক্ষা থেকে সর্বোচ্চটা অর্জন করতে চাও, you must be, তোমাকে অবশ্যই fully aware dash some basic rules, তোমাকে অবশ্যই কিছু মৌলিক বিষয়ের প্রতি সজাগ হতে হবে। তাহলে aware of, এটা appropriate preposition, aware of, কনসাস অফ মানে কি সচেতন অথবা সজাগ হওয়া, তাহলে অ্যাওয়ার অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। ইউ মাস্ট বি ফুললি অ্যাওয়ার অফ সাম বেসিক রুলস, কিছু মৌলিক বিষয় সম্পর্কে তোমাকে সজাগ হতে হবে। ইউ শুড নেভার বি ইনডিফারেন্ট ড্যাশ ইউর স্টাডি, তোমার পড়াশোনা নিয়ে তোমার কখনো উদাসীন হওয়াটা উচিত না। তাহলে ডিফারেন্ট ফ্রম ইনডিফারেন্ট টু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। ইনডিফারেন্ট টু এটা হচ্ছে উদাসীন। ইউ শুড নেভার বি ইনডিফারেন্ট টু ইউর স্টাডি, তোমার কখনো তোমার পড়াশোনা নিয়ে উদাসীন হওয়াটা উচিত না। দুইটা কথা মনে রাখবা, একটা হচ্ছে ডিফারেন্ট ফ্রম আর হচ্ছে ইনডিফারেন্ট টু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। ইনফ্যাক্ট, ইনফ্যাক্ট মানে হচ্ছে ইনডিড অথবা অ্যাকচুয়ালি, প্রকৃতপক্ষে। ফোস্টারিং আ কাইন্ড অফ প্যাশন, কোন একটা আগ্রহ তৈরি করা। ফোস্টারিং আ কাইন্ড অফ প্যাশন, কোন একটা আগ্রহ তৈরি করা ড্যাশ লার্নিং, শিক্ষার জন্য। তাহলে দেখো তো, লার্নিং শিক্ষার জন্য, ফোস্টারিং আ কাইন্ড অফ প্যাশন একটা আগ্রহ কি করা, উদ্দীপনা করা, একটা আগ্রহ সৃষ্টি করা ফর লার্নিং শিক্ষার জন্য। অ্যাপিয়ার্স এটা মনে হয় টু বি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ মনে হয় ফর অ্যাচিভিং ইউর গোল, তোমার লক্ষ্য পূরণের জন্য কোনো একটা আগ্রহ তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এগেইন আবার, ইউ শুড নেভার ট্রাই টু লার্ন এনিথিং, তোমার কখনো কোনো কিছু শেখা উচিত নয় ড্যাশ কনটেক্সট, উইদাউট কনটেক্সট, কোনো রকমের কনটেক্সট বোঝা ছাড়া তোমার কোনো কিছু পড়ার চেষ্টা করা উচিত নয়। তাহলে ছাড়া বোঝানোর জন্য আমরা যেই প্রেপোজিশনটা ব্যবহার করি সেটা হচ্ছে উইদাউট। কি হবে? উইদাউট। ইউ শুড অলসো নট রান ড্যাশ সাব স্ট্যান্ডার্ড ট্রেডিশনাল গাইড বুকস, আমাদের বাজারে যে তথাকথিত গাইড বুকগুলো আছে সেই গাইড বুকের পিছনে ছোটাছুটি করাটা ভালো শিক্ষার্থীর একেবারেই উচিত না। তাহলে ছোটাছুটি করা ইংলিশ কি? সেটা হচ্ছে হ্যাঙ্কার আফটার এবং হচ্ছে রান আফটার। তাহলে কি হবে? ইউ শুড অলসো নট রান আফটার, কি হবে? রান আফটার সাবস্ট্যান্ডার্ড। সাবস্ট্যান্ডার্ড মানে বুঝছো তো, বিলো স্ট্যান্ডার্ড। সো কল যে গাইড বুকগুলো আছে সেগুলো কথা বলা হচ্ছে, সাবস্ট্যান্ডার্ড ট্রেডিশনাল গাইড বুকস। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট, যার ফলে কনফাইনিং ইউর সেলফ, তুমি তোমার নিজেকে রেখে দিচ্ছ ড্যাশ পুয়ার কোয়ালিটি নোটবুকস, তুমি যেহেতু ট্র্যাডিশনাল গাইড বুকস ফলো করতেছো সেক্ষেত্রে তুমি তোমার নিজেকে সীমাবদ্ধ করে ফেলতেছো পুয়ার কোয়ালিটির নোটবুকসের মধ্যেই। তাহলে কনফাইনিং, কনফাইনিংয়ের সাথে প্রেপোজিশন হবে কনফাইনিং টু। কনফাইনিং টু এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, কোনো কিছুকে লিমিটেড করে ফেলা, সীমাবদ্ধ করে ফেলা। এই বিষয়টা কি করবে? তোমাকে ডিসকারেজেস, তোমাকে অনুৎসাহিত করবে। ডিসকারেজেস ইউ টু লার্ন সামথিং ডিপলি, কোন একটা বিষয় ডিপলি জানার যে একটা টেন্ডেন্সি থাকে সেই জানাটার প্রতি তোমার একটা অনীহা তৈরি করবে, তোমাকে অনুৎসাহিত করবে যদি তুমি ট্রেডিশনাল গাইড বুকগুলো ফলো করো। বাট কিন্তু
ড্যাশ লার্নিং আ থিং ভেরি ডিপলি ইউ ক্যান নট অ্যাচিভ দ্য রিকোয়ার্ড মাস্টারি ড্যাশ দ্য লার্ন থিং। তাহলে এখানে একটা কন্ডিশনাল সেন্টেন্স আছে, দেখো এখানে কি হবে, দেখো ড্যাশ লার্নিং আ থিং উইদাউট, উইদাউট মানে কি ব্যতীত, উইদাউট লার্নিং আ থিং ভেরি ডিপলি, কোনো একটা বিষয় গভীরভাবে জানা ব্যতীত ইউ ক্যান নট অ্যাচিভ তুমি অর্জন করতে পারবে না দ্য রিকোয়ার্ড মাস্টারি যেই পাণ্ডিত্য দরকার সে পাণ্ডিত্য তুমি অর্জন করতে পারবে না ওভার দ্য লার্ন থিং তুমি যেই বিষয়টা শিখেছিলে সেই বিষয়ের উপর তুমি পাণ্ডিত্য অর্জন করতে পারবে না যদি না তুমি কোনো একটা বিষয় ডিপলি জানার চেষ্টা করো, ডিপলি পড়ার চেষ্টা করো, তবে তুমি কি করতে পারবে না, পাণ্ডিত্য অর্জন করতে পারবে না। তাহলে এখানে ওভার। দাস অতএব ইউ মে ফেল তুমি হয়তো ব্যর্থ হতে পারো টু গেট দ্য ডিজায়ার্ড বেনিফিটস তুমি যেই সুবিধাটা পেতে চাচ্ছ সেই সুবিধাটা পাওয়ার জন্য তুমি ব্যর্থ হতে পারো ড্যাশ ইউর রিডিং ফ্রম ইউ রিডিং তুমি তোমার পড়ার থেকে যে সুবিধাটা পাবে বলে এক্সপেক্ট করতেছো সেটা পাওয়া থেকে তুমি ব্যর্থ হতে পারো। তাহলে থেকে বোঝানোর জন্য আমরা যেই প্রেপোজিশনটা ব্যবহার করি সেটা হচ্ছে ফ্রম। আশা করি বুঝতে পেরেছো। সো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।